সুপ্রভাত জানিয়ে দিনের শুরুটা যেমন হয়, তেমনি দিনের শুরুটা যদি একটু গাছ লতা পাতা বা ফুল দিয়ে শুরু হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। কারণ ফুল তো ভালোবাসে না এমন মানুষ মনে হয় বিরল। ফুল আর শিশু যারা ভালোবাসে না তাদেরকে সমাজে ঠিক কী বলা উচিত আমারও জানা নেই। যাই হোক, অবশেষে মাথা একদম অগোছালো ঘুম থেকে উঠে স্নান পুজো সেরে বসে পড়েছি সস্তা বিস্কুট আর চা খেতে, মানে টোস্ট বিস্কুট। আমার কিন্তু ভীষণ পছন্দ। তোমাদের কার কার পছন্দ কমেন্টস বক্সে কমেন্টস করো। কিন্তু বেকারির বিস্কুট খেতে কে কে ভালোবাসো? আমি খুব ভালোবাসি এরকম টোস্ট বিস্কুট খেতে, তাও আবার বেকারি। তারপর চলে এলাম একটু পনির রান্না করব, তবে নিরামিষ। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে পনিরগুলোকে হালকা ভেজে নিয়েছিলাম। 1 চামচ ঘিও দিয়েছিলাম। তারপর একটা মশলা রেডি করছি। কাঁচা লঙ্কা, টমেটো, সাদা তিল, পোস্ত, চাল মগজ, আলমন্ড সমস্ত কিছু দিয়ে একটা পেস্ট তৈরি করেছিলাম। আর অবশেষে ওই পেস্টটার মধ্যে দিয়ে দিয়েছিলাম 2 চামচ টক দই। সেই পেস্টটা কড়াইয়ের মধ্যে তেল গরম হতেই দিয়ে দিলাম। নুন হলুদ সহযোগে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। তোমাদেরকে একটা কথা বলি, এরকম বাদাম জাতীয় পেস্ট যদি কখনো কোনো রান্নায় করো তাহলে অবশ্যই কড়াইয়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কমিয়ে নেবে। তার কারণ হচ্ছে বাদাম বা দই যেটাই দাও না কেন সেটা কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। যেই তেল ছেড়ে ছেড়ে আসছে তোমরা দেখতেই পাচ্ছ, আমি কিন্তু পনিরগুলো দিয়ে দিয়েছি। পনিরগুলো কিন্তু খুব হালকা ভেজেছিলাম, জাস্ট ঘি দিয়ে একটু রিফাইন তেলের মধ্যে একটুখানি নেড়ে নিয়েছিলাম। তারপরে তেল ছেড়ে আসতেই একটু 2-4 দানা চিনিও দিয়ে দিয়েছিলাম। পরিমাণ মতো নুন মিষ্টিটা তো দিতেই হবে যে কোনো রান্নায়, এটা তো কমন ব্যাপার। আর আমি কিন্তু হলুদ ব্যবহার করিনি, তবে যদি মনে করো তোমরা হলুদ ছাড়া দেখতে ভালো লাগছে না অবশ্যই কিন্তু তোমরা দিতে পারো। ওপর থেকে কাসুরি মেথি হাতের মধ্যে একটুখানি ক্রাশ করে নিয়ে দিয়ে দিলাম। কাসুরি মেথিটা তোমরা ইচ্ছে করলে তাওয়ার মধ্যে ফ্রাই করে তারপরেও কিন্তু গুঁড়ো করে দিতে পারো, তবে আমি কিন্তু একদম কাঁচা কাসুরি মেথিটাই ব্যবহার করেছি। পনিরটা দেখো দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত। রুমালি রুটি বা এমনি হাতে করা রুটি দিয়ে দারুণ লাগে। অবশেষে সারাদিনের কাজকর্মের পালা শেষ করে একটুখানি বেরিয়েছিলাম, তবে একটু বাইকে করে বেরোলাম। আমার বেশ ভালোই লাগে বাইকে ঘুরতে, জানো। মাঝে মাঝে ওই গানটা মনে পড়ে যায়, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। গল্প করতে করতে দুজনে বেরিয়ে পড়েছি বেশ কতগুলো কাজ করব বলে, কারণ সব সময় সব কাজ তো আর একবারে হয় না। তাই মাঝে মাঝে একটু খুচরো কাজও থেকে যায় সংসারে, কিছু কেনাকাটি থেকে যায়, সেগুলোই করা। তারপর ওগুলো সেরে বাড়ি ফিরে আবার একটুখানি চা খেয়ে রাত্রেবেলা বেরিয়ে পড়েছিলাম। তাই তোমাদেরকে ফোনটা দেখালাম। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, শীতের মধ্যে কিন্তু আমি জুবুথুবু হয়ে গেছি। আর তাই টাইমটাও তোমাদের দেখালাম। তখন কিন্তু বাজে 11:30 থেকে 11:45। ফোনে দেখানোর চেষ্টা করলাম, বাট লাইটের ফ্ল্যাশে কিন্তু তোমরা দেখতে পারলে না। আমি ফু ফু করছি, বুঝতেই পারছো, ঠান্ডা লাগছিল কিন্তু বেশ হাওয়া দিচ্ছিল। ঠান্ডা যায় না, তবে হাওয়াটা কিন্তু বেশ। এই করেই দিনটা আমার কেটে গেল।